এই যে ক্যাপসিকাম গাছগুলো লাগিয়েছি, এইগুলোতে এই যে এইভাবে এই যে এতটুক জায়গার মধ্যে এত ছোট গাছটাতে 3টে ক্যাপসিকাম ধরেছে। আর আমি তো মাটি দিয়েছি এই যে একটুখানি তলায়, তো শুধু এই যে কাঠের গুঁড়ো, এইটুকি মাটি, কাঠের গুঁড়ো। এখন দেখছি গাছের তো স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, এতগুলো ফল একসাথে ধরছে। এই যে এইটাতেও ধরছে, এইটাতে এই যে এতটুক গাছটাতে হয়েছে, এই যে এইটার এই এতটুক গাছে এইরকম বড় বড়, এই যে তারপরে এই যে আবার এই যে আছে আরেকটা পোকাতে কেটে ফেলছে। তো আমি এই জন্য ভাবলাম এগুলোতে একটুখানি সার দিয়ে দেওয়া দরকার। তো আমি মাটি আর অর্ধেক মাটি আর অর্ধেক গোবর সার, পুরনো গোবর সার মিশিয়ে নিয়ে এসেছি। এখন এগুলো একটু পরিষ্কার করে তারপরে দিয়ে দেবো। আর ঘাস টাস হয়ে যায়, ঘাসের থেকে বেশি এই টক পাতাগুলো হয়ে বেশি গাছের গোড়ার থেকে সব সার পদার্থ সব টেনে নিয়ে নেয়। আমি এই জন্য এই যে গোবর সার, শুকনো গোবর সার আর নিয়ে এসেছি। এইটাতে একটু পরে একটু ছাই দিয়ে দেবো মিশিয়ে, তাতে পোকার উপদ্রবটা কম হবে। একটু একটু করে এগুলোতে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখন ঘুরিয়ে একটু মিশিয়ে দিয়ে দেব এরকম করে। এটা কেউ দেবো, এটা রেখেছি আমি লাল শাকের বিচি হবে আর কি, এই জন্য একটা লাল শাকের গাছ রেখে দিয়েছি এখানে, ফেলতে পারছি না। বিচিগুলো পাকলে শুকিয়ে যাবে যখন, তখন আমি এটা তুলে ফেলবো। কিন্তু লঙ্কা গাছকে খুব ডিস্টার্ব করছে, তবু তুলছি না। যে লাল শাকটা সবসময় ভালো হয় না, এটা ভালো হয়েছে, এই জন্য এটা রেখেছি বিচির জন্য। তো এগুলোর সার টেনে ফেলে এগুলোতে। এরকম করে আমি এগুলো যাতে মাটিতে মিশে যায়, গোবর সারটা এরকম দিয়ে দিলাম। এখন আমি একটু বেশি করে আজকে জল দিয়ে দেব, কেন গোড়াগুলো খুঁচিয়েছি। তারপরে এই যে সারটা দিলাম, এটা যাতে গাছে ভালো করে টানতে পারে, সার মাটি দিয়েছি, এগুলো যাতে গাছে ভালো করে টানতে পারে, সেই জন্য একটু বেশি করে আমি জল দিয়ে দিচ্ছি। ভিজিয়ে দিয়ে দিলাম যাতে মাটিতে সারটা মিশে যায়। এখন আমি আরেকটা জিনিস দেব, একটু ছাই দিয়ে দেব। এখন আমি ওই যে পাতা টাতা এগুলো পোড়া দিয়েছিলাম, এই গাছের পাতা টাতা এগুলোর থেকে যে ছাই হয়েছে এই যে রেখে দিয়েছিলাম, একটু সরে দাঁড়ানো, নইলে এইগুলো নাকে মুখে যাবে। তো আমি এখন এই ছাইটা কিন্তু খুব লঙ্কা গাছের বিশেষ করে খুব উপকারী জিনিস। এরকম করে দিলে পরে যত রকমের এই যে মাকড় টাকড় যা কিছু আছে, পোকা মাকড়, সব কিছুর জন্য ছাইটা খুব কাজের হয়। তো এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলে, গোড়াতেও একটু দিয়ে দেব। ওইটা ভিজে গেছে, ভিজা গাছটাতে দিতে চাইছি না, ওইটাতে কালকে দেবো উপরে, শুকনো পাতার উপরে দিলে ভালো, ভিজাটাতে দিলে ক্ষতি হতে পারে। তো আমি এরকম করে দিয়ে দিলাম, অনেক পোকামাকড় হাত থেকে রক্ষা পাওয়া যায়। এটাতে কোনো রকম বাজে কোনো রেজাল্ট হবে না, সবটাই ভালো রেজাল্টই হবে। গাছের যত পোকামাকড় আছে সব কিছু পালাবে। ছাইটার মধ্যে এমন একটা চুনের টাইপের একটা ক্ষার জাতীয় জিনিস, তো
চুনের টাইপের একটা যেমন খুব বেশি ঝাঁজ থাকে, ছাইয়ের একটা ঝাঁজ থাকে, যেটা যেন এই ড্যাম বা গাছের মধ্যে যে সমস্ত পোকামাকড় হয় ওগুলো তো খুব একটু নরম টরম টাইপের থাকে, ওগুলো বেশিরভাগই মরে যায়। তো আমি লঙ্কা গাছে বেশিরভাগ সময়ই ছাই দিয়ে দিই। আপনারাও এইভাবে গাছ যদি লাগিয়ে থাকেন তাহলে এইভাবে যত্ন করুন, তো ভালো রকম হবে, এইরকম সুন্দর ক্যাপসিকাম হবে। আমার এইবার সিমলা মির্চটা হলো না, আমি দেখাতে পারলাম না। গত বছর তো এই সময় আমার চ্যানেল ছিল না। গত বছর আমার এর থেকে আরও অনেক বেশি করে সিমলা মির্চ হয়েছে, বহু সিমলা মির্চ খেয়েছি, কিন্তু এবার সিমলা মির্চ লাগাতেই পারলাম না। আর আবারও বলছি, আগে বলছিলাম তবুও আবার ভালো করে বলছি, ছাইটা ভিজা গাছের উপরে, ভিজা পাতার উপরে দেবেন না। আমি ওই যে আমার ছোট গাছটা ভিজে গেছে, ওইটাতে আমি দিতে চাইলাম না, একটু একটু ছিটা পড়েছে, আমি একটু জল দিয়ে দেবো এটাতে। কেন ভিজা পাতার উপরে পড়লে এটা জ্বলে যেতে পারে, কেন ছাইটা তো খুব বেশি ক্ষার, এটাতে জ্বালিয়ে দিতে পারে পাতা। তো শুকনো গাছের উপরে ছাইটা ছিটিয়ে দেবেন। ভোরবেলা দিলে ভালো, সবচাইতে ভোরবেলা উঠে জল গাছে দেওয়ার আগে গাছের পাতার মধ্যে ছিটিয়ে দেবেন, পোকামাকড় চলে যাবে। তো এইভাবে যত্ন নিলে রেগুলার গাছের থেকে ক্যাপসিকাম খেতে পারবেন, বাজার থেকে আনতে হবে না। আমি তো নিয়ে খাই, ক্যাপসিকাম খাচ্ছি, বিন খাচ্ছি, বেগুন খাচ্ছি, যখন যেটা হচ্ছে সেটা তো নিয়ে খাচ্ছি। টমেটো হচ্ছে, টমেটো খাচ্ছি। তো আপনাদেরকেও বলছি করুন, ছাদে বাগান করলে ফুল গাছের সাথে সবজিও হয়, আর কোনো রকম রাসায়নিক কোনো রকম কিছু ইউজ ছাড়া। আমার তো শশাও হচ্ছে, সরস্বতী পুজো গেল, ওইখানে ঠাকুরকে শশা, বাজারে শশা পাওয়া যায়নি, তো শশা, গাছের শশা নিয়ে দিয়েছি। এইগুলো তো খুব ভালো লাগে, তো আপনারা করুন। আর এইভাবে করলে তো সবার বাড়িতেই কিছু না কিছু হবেই। একবার একটু কষ্ট করে একটু এরকমভাবে করলে কিছু না কিছু তো হবেই। আর ভালো লাগলে আমি যেইভাবে দেখালাম এইভাবে করুন, বেশি তো পরিশ্রম লাগবে না। যদি আমার এইগুলো ভালো লাগে তো একটুখানি লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন।